আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলাদা একটা প্রজেক্টে কাজ করব। এটাও একটা ফাইবার অর্ডার। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। এখানে আমার ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট দিছে আমাকে যে শার্ট আই উড লাইক টু হ্যাভ দ্য শার্ট পিঙ্ক উইথ মাই স্ক্রিপ্ট অন দ্য ফ্রন্ট। তার একটা লোগো ছিল, সেটা কথা বলতেছে। অ্যান্ড ব্যাক আই এম হোপিং টু ইনকর্পোরেট দ্য ক্যাশ ইজ কিং, সাপোর্ট ইউর লোকাল বারবার অ্যান্ড টিপ ইউর বারবার। তো এগুলো হচ্ছে আমার টেক্সট, অর্থাৎ আমার এখান থেকে যে টেক্সটগুলো সে দিছে, এই যে আমার ক্যাশ ইজ কিং, সাপোর্ট ইউর লোকাল বারবার এবং টিপ ইউর বারবার, এগুলো হচ্ছে আমার টেক্সট। এখন এখানে সে চাচ্ছে, এখানে আরেকটা মেসেজে সে আমাকে বলতেছে জাস্ট অ্যান আইডিয়া টু অ্যাড দিস স্টাইল চেয়ার। তো এখানে একটা চেয়ার সে অ্যাড করতে বলতেছে, যেটা হচ্ছে একটা বারবার চেয়ার বা বারবারের দোকানে যে ধরনের চেয়ারগুলো থাকে সেরকম একটা চেয়ার সে অ্যাড করতে বলতেছে। তো এই ডিজাইনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এরকম একটা চেয়ার কিন্তু ইলাস্ট্রেট করতে হবে। এখন এটা অনেক সময়ের ব্যাপার, বা আমরা নর্মালি করতে পারি সময় নিয়ে, কিন্তু আমরা যদি চাই এটাকে সহজে করতে পারি, তো সহজে করার জন্য দেখেন আমি এআই ইউজ করতেছি। আমি এখানে ফ্লাক্স এআইতে একটা প্রম্পট দিছি, ইলাস্ট্রেশন অফ এ বারবার চেয়ার, ভেক্টর আর্ট, ব্ল্যাক লাইন্স, ফ্রন্ট ফেসিং স্টিকার। তো এটাকে আমি ফ্রন্ট ফেসিং দিছি, যদিও এটা ফ্রন্ট ফেসিং আসে নাই, বাট মোটামুটি আমার যে চেয়ারটা ক্লায়েন্ট দিছে ওইটার কিন্তু একটা সিমিলার স্টাইল এটা আসছে। তো আমি আরেকটা প্রম্পট দিয়ে দেখি যে এটা ফ্রন্ট ফেসিং কোনো চেয়ার আসে কিনা। যদি আসে ভালো, যদি না আসে তাহলে আমরা অন্য যেভাবে যেটা অলরেডি দিছে ওইটাকে ইউজ করব। তো এই ইমেজটাকে আমি কপি করে রাখছি, আমি জাস্ট ওইটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। আমি এটাকে একটু বড় করে পেস্ট করতেছি এখানে, যেন এটাকে আমি সহজে ট্রেস করতে পারি। আচ্ছা, এখানে দেখেন এটা এরকম একটা চেয়ার দিছে, এটা ফ্রন্ট ফেসিং ঠিক আছে, বাট এটার স্টাইলটা আমাদের সাথে যাচ্ছে না, বা এটা ভেক্টর আমরা আসলে ওইভাবে বের করতে পারবো। তো সেক্ষেত্রে এটা আমরা নেব না। তো আমরা এটাকে দিয়ে কাজ করব। তো ফটোশপে আমি এটাকে পেস্ট করলাম, করার পরে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, থ্রেশহোল্ড। তো থ্রেশহোল্ডে গেলে দেখেন নর্মালি কিন্তু আমার ইমেজের যে ব্ল্যাক অংশগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, বা আমরা একটা ব্ল্যাক আউটলাইন কিন্তু পেয়ে যাচ্ছি। এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করতেছি। দেখেন এটা আমি নর্মালি এখান থেকে ইমেজ ট্রেস করলে এটা সুন্দরভাবে ভেক্টর আর্টে পরিণত হবে। কিছু কিছু জায়গা থাকে যেগুলোতে এরকম কিছু ডিটেলস মিসিং হতে পারে, তো সেই ক্ষেত্রে আমি এটাকে একটু বাড়াই দেব। একটু বাড়াই দিলে কি হবে, এই ডিটেলসগুলো একটু বেড়ে যাবে। তখন আমার এই ডিটেলসগুলো বা এই যে ব্ল্যাক লাইন্সগুলো যেগুলো সমস্যা হচ্ছে এগুলো কিছুটা হলেও ফিক্স হবে। তাই আমি অনেক বেশি যদি বাড়াই দিই এগুলো ঠিক হয়ে যাবে, কিন্তু আবার অনেক অনেক জায়গাতে এটা প্রবলেম তৈরি করতে পারে। তো সেটা ইমেজ অনুযায়ী ডিপেন্ড করবে যে কতটুকু বাড়াবেন। আমি এখান থেকে ইগনোর হোয়াইট দিয়ে দিচ্ছি, তাহলে হোয়াইটটাকেও রিমুভ করে দিচ্ছে। নর্মালি আমি এটাকে এক্সপ্যান্ড করে নেব। তো এটা হচ্ছে আমার নর্মাল যে চেয়ার, এই চেয়ারটাকে আমার এখন ডিজাইনের মধ্যে ইউজ করতে হবে। এখানে ক্যাশ ইজ কিং, সাপোর্ট ইউর লোকাল বারবার এবং টিপ ইউর বারবার, এই কথাগুলোকে আমাদের সাথে অ্যাড করতে হবে, এবং কিছু বারবার টুলস ইউজ করতে হবে। তো সেখান থেকে আমি কি করবো, ইলাস্ট্রেশন অফ, আচ্ছা আমরা এখান থেকে বারবার চেয়ারটাকে না দিয়ে আমরা এখান থেকে দিয়ে দিই অফ সাম বারবার টুলস। আমরা ব্ল্যাক লাইন্স দিয়ে দিলাম, বা আমরা সাম না দিয়ে ইলাস্ট্রেশন অফ বারবার টুলস দিয়ে দিই। দেখি কেমন আসে, যদি ভালো কিছু আসে তাহলে আমরা সেটা নিতে পারবো, অথবা যদি ভালো কিছু না আসে সেক্ষেত্রে আমরা নর্মালি কিন্তু সার্চ করতে পারি যে বারবার টুলস ভেক্টর। আমি চাইলে কিন্তু ফ্রি পিক থেকে নিয়ে ভেক্টরগুলো করতে পারি, বা যে কোনো ডিজাইন আমরা যখন করতেছি এগুলো আমরা ফ্রি পিক থেকে নিয়ে করতে পারি। বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফ্রি পিক ছাড়াও আমরা কিভাবে কাজ করতে পারি। বা যদি আমি ফ্রি পিক থেকে নিতে চাই, এখন যদি আমি এই ডিজাইনটা আমার এই ডিজাইনের মধ্যে ইউজ করি, এই ভেক্টরগুলো আমি চাইলে করতে পারবো। আমি শুধুমাত্র এইটাকে যেভাবে আছে এইভাবে ইউজ করতে পারবো না, এইগুলোকে আমার ডিজাইনের পার্ট হিসেবে কিন্তু ইউজ করতে পারবো। তো দেখেন আমার এখান থেকে বারবার টুলস হিসেবে এটা আসছে। আচ্ছা, খুব একটা ভালো আসেনি। তো আমরা এটাকে কপি করলাম, এটাকে একটু এরকম বড় করে রাখলাম, নিচেরটাকে অফ করে দিয়ে আমি এটাকে সেম ভাবে অ্যাডজাস্টমেন্ট থেকে থ্রেশহোল্ডটাকে অ্যাপ্লাই করব। মোটামুটি যা কিছু ডিটেলস হওয়ার রিমুভ হওয়ার হয়ে গেছে, এটাকে কপি করতেছি। সেম ভাবে আমি এখানেও এটাকে এক্সপ্যান্ড ট্রেস করে নিচ্ছি, এখান থেকে ইগনোর হোয়াইট দিয়ে দিচ্ছি। দিলে এটা আমার টুলসগুলো এক্সপোর্ট হয়ে গেছে। এখন দেখেন, যেহেতু আমরা ভেক্টরগুলোকে নিচ্ছি হচ্ছে গুগল থেকে, তাহলে আমরা এগুলোকে যদি নর্মালভাবে ইউজ করি বা এটাই ডিজাইনের মেন এলিমেন্ট হিসেবে ইউজ করি, তাহলে কিন্তু আমরা কপিরাইটের মধ্যে পড়তে পারি। বা ক্লায়েন্ট যদি দেখে যে এটাকে আমি ফ্রিপিক থেকে নিয়ে ইউজ করে তার কাছে দিয়েছি, তাহলে সে এটা রিপোর্টও করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এগুলোকে খুবই ছোট ছোট অংশ হিসেবে ডিজাইনের মধ্যে ইউজ করতে হবে। আচ্ছা, এখন যেহেতু এটা আমার চেয়ার আছে, আমার এখানে কিছু টেক্সট আছে, আমি চাইলে এখানে কিছু শেপ অ্যাড করতে পারি। তো সাপোজ আমি এখান থেকে পলিগন টুল নিলাম। পলিগন টুল হচ্ছে এটা, এই যে আমরা ড্র্যাগ করলে এরকম হবে, বা আমরা শিফট প্রেস করে ড্র্যাগ করলে এরকম হবে। অথবা আমরা যদি এরকমভাবে ড্র্যাগ করার সময় কিবোর্ডে অ্যারো কি চাপি, তাহলে দেখেন এই কর্নারগুলোকে আমরা কম বেশি করতে পারি। তো আমি এখান থেকে একটা ট্রায়াঙ্গেল চাচ্ছি। তো ট্রায়াঙ্গেলটার জন্য এরকম হয়ে গেছে, এখন আমি শিফট চাপলে
ট্রায়াঙ্গেলটা এরকম হবে বা সোজাসুজি একটা ট্রায়াঙ্গেল আমাকে দিবে। এটা ফিল কালারে আছে, আমি স্ট্রোক কালার করে দিলাম শিফট এক্স দিয়ে। আচ্ছা, এটাকে আমি নর্মালি এরকমভাবে প্লেস করব যেন আমার মোটামুটি ডিজাইনের দুই পাশ থেকে বের হয়ে থাকে, কিছুটা এরকম। আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, দেখতে সুবিধা হবে। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটাকে আমি ব্যাককে সেন্ড করে দিলাম বা চেয়ারটার পিছনে পাঠিয়ে দিলাম। ওকে, তো এখান থেকে আমি এটাকে একটু বড় করে দিই, এরকম একটা এরিয়া আমি তৈরি করলাম। এখন যদি আমি চাই যে আমি এখান থেকে এটার একটা অংশকে আমি, আচ্ছা অত কমপ্লেক্স করার প্রয়োজন নেই, জাস্ট আচ্ছা এখান থেকে নিচের থেকে দেখা না গেলেও চলবে, জাস্ট এরকম হইলো। এটা আমি কেন করতেছি দেখেন, আমার এই চেয়ারটার এই দিকটাতে কিন্তু একটা ওয়াইড আছে, অর্থাৎ চেয়ারটা ওই পর্যন্ত এমনিতেই চলে যাবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু আমরা যদি এই রেক্ট্যাঙ্গেলটাকে সরাই নিই, এটা হচ্ছে চেয়ারটার ওয়াইড। তো যদি আমরা ডিজাইন এখন করি তাহলে এই ডিজাইনটা মনে হবে এক সাইডে হয়ে গেছে, যেহেতু চেয়ারটা মিডিলে নাই। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা শেপ দিচ্ছি, যেই শেপটার কারণে আমার এইটা এখন এরকম জায়গাতে চলে আসবে বা আমরা এরকম জায়গাতে রাখবো। ধরেন যে আমার চেয়ার থেকে এটা যতটা দূরে আছে ওইরকম একটা সাইড করে রাখবো, তাহলে আমি এটাকে একটু এখানে ভিতরে দিয়ে দেবো। তাহলে কি হচ্ছে যে ওভারঅল জিনিসটা কিন্তু আমার মাঝামাঝি চলে আসলো, আমার ডিজাইনের মাঝামাঝি আমি নিয়ে আসলাম। ওকে, এখন এটাকে আমি জাস্ট এখান থেকে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। আমি চাইলে এর একটা অফসেট পাথ করতে পারি, অফসেট পাথটা আমি ভিতরের দিকে করতে পারি, ভিতরের দিকে এরকম জায়গাতে করলাম। এটার আমি স্ট্রোকটাকে কমাই দেবো, বা আর অন্য যেটা আছে ওইটার স্ট্রোকটাকে কমাই দেবো একটু, তাহলে আমার কাছে দুইটা শেপ তৈরি হবে। আপনি এখানে দেখলে বুঝতে পারবেন, এরকম একটা ইফেক্ট আমার কাছে তৈরি হবে। তো আমি এটাকে একটা গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি। এখন আমার কাছে যে শেপগুলো আছে, যে টুলসগুলো আছে, আমি এইগুলোকে একটু ইউজ করব। তো সেক্ষেত্রে আমি এই বড় টুলসটাকে আমি ইউজ করবো, এটাকে একটা গ্রুপ করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি ধরেন এটাকে আমার ইউজ করার মতো নাই, তো যেহেতু এটা একটা ইমেজ ট্রেস, সেক্ষেত্রে এর মধ্যে ছোট ছোট অংশ থাকে। তো সেক্ষেত্রে আমাদের ল্যাসো টুল নিতে হয়, ল্যাসো সিলেকশন টুল। এটা এটা দিয়ে আমরা সিলেক্ট করলে কোনো কিছুকে এইভাবে সিলেক্ট করতে পারি। এটাকে মুছে দিচ্ছি, আমার ওটা প্রয়োজন নাই। আমি এখান থেকে এটাকে ইউজ করব, এটাকে আমি একটু সরাই নিয়ে গ্রুপ করলাম। আর এখান থেকে যেটা আছে এটাকে আমি মুছে দিচ্ছি, এটা আমার দরকার নেই। তো আমি এটাকে ইউজ করব। আচ্ছা, এটাকে একটা গ্রুপ করে দিলাম। যেহেতু তিনটাই গ্রুপ আছে, এখন আমি আনগ্রুপ করে দিলে এগুলো আলাদা আলাদা গ্রুপ হিসেবে থাকবে। ওকে, এখান থেকে যে টেক্সটটা আছে বা যেই ইয়ারটা আছে এটাকে আমি মুছে দেবো, এটা কোনো ব্র্যান্ডের নাম হইতে পারে, আমার ওটা প্রয়োজন নেই। ওকে, এখন এইগুলাকে আমি আমার ডিজাইনের মধ্যে ইউজ করব, সেটা হচ্ছে খুবই ছোট ছোট অংশ হিসেবে। তো সাপোজ আমার এখান থেকে মনে করেন যে এইখানটাতে, তো এইখানে একটা ফাঁকা জায়গা আছে, আমরা চাইলে এখানে কিছু একটা বসাইতে পারি। আচ্ছা, আমরা আগে আমাদের টেক্সটগুলোকে নিয়ে আসি, আগে টেক্সটগুলোকে বসাই। তো প্রথমে বলতেছে ক্যাশ ইজ কিং, তো আমরা এটাকে একটু বসাই। ক্যাশ ইজ কিং, এটাকে আমি নর্মালি এখানে বসাবো, বাট আমি এই ফন্টটা ইউজ করব না। এর মধ্যে একটা স্পেসিংও করা আছে, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এটা আমরা কি করছি, একটা লাইনে লিখছি, তাই না? এইটা একসাথে আছে। যদি আমরা চাই যে এগুলো ওয়ার্ডগুলো আলাদা আলাদা হয়ে যাক, তাহলে একটা স্ক্রিপ্ট আমরা ইউজ করি, সেটা হচ্ছে ডিভাইড টেক্সট ফ্রেম। এটাকে নর্মালি গুগল করলে পেয়ে যাবেন, ডিভাইড টেক্সট ফ্রেম। এটাকে ইনস্টল করে নিলে বা পিসিতে আপনার ইলাস্ট্রেটরের যে স্ক্রিপ্ট ফোল্ডার আছে ওটার মধ্যে এটাকে পেস্ট করে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যায়। এই যে এখন এটাতে ক্লিক করলে এই সব লেখাগুলো আলাদা আলাদা হয়ে গেল। তো এখান থেকে আমি একটা স্ক্রিপ্টেড ফন্ট দেব, সাপোজ আমি এটাকে দিলাম। তো এটা অবশ্যই অল ক্যাপসে আছে, দরকার নাই। ক্যাশ ইজ কিং, কি এটাকে আমি বড় হাতে দিলাম, দিলে মোটামুটি এরকম একটা কিছু তৈরি হয়েছে। আমরা এখান থেকে এটাকে এরকম রাখতেছি, এই যে ইজটাকে এখানে দিলাম। তাহলে এটা আমার একটা ইফেক্ট তৈরি করলো। বা এখানে দেখেন আমার একটা এরিয়া আছে যেটা মূলত একটু ফাঁকা থাকতেছে, তাই না? তাহলে আমি এইখানে ক্যাশ ইজ কিং কথাটাকে দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমি এখানে নর্মালি আমার আরেকটা যে টেক্সট আছে সেটা হচ্ছে সাপোর্ট ইউর লোকাল বারবার। সাপোর্ট ইউর লোকাল বারবার, আমি এই ফন্টটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, ব্লক প্রো। আপনি যে কোনো ফন্ট নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আমি চাইলে আমার এখান থেকে একটা ইলিপস নিতে পারি। ইলিপসটা নিয়ে আমি এই বরাবর কিন্তু আমার এই টেক্সটটাকে বসাইতে পারি। তাহলে এখানে আমি পেস্ট করে দিলাম সাপোর্ট ইউর লোকাল বারবার। এটাকে আমি ঘুরাই দিচ্ছি এদিকে, দিয়ে অবশ্যই অল ক্যাপস করে দেব। এর বেস লাইনটা চেঞ্জ করে দেব, দিলে মোটামুটি এরকম একটা কিছু হয়ে যাবে। এটাকে আমি একটু স্পেসটাকে ইনক্রিজ করে দেব, যেহেতু এটা আমার একটা কার্ভ, একটা পাথের উপর এটা আছে। তো সাপোর্ট ইউর লোকাল বারবার, ক্যাশ ইজ কিং। আচ্ছা, আরেকটা টেক্সট ছিল হচ্ছে সাপোর্ট ইউর বা টিপ ইউর বারবার। তো সেই টেক্সটটার জন্য আমরা এখান থেকে এটাকে পেস্ট করলাম, টিপ ইউর বারবার।
আচ্ছা, টিপিওর বারবার এই কথাটাকেও আমরা চাইলে এখানে বসাইতে পারি, টিপিওর বারবার, বা আমি চাইলে এখান থেকে একটা ইফেক্ট এখানে দিতে পারি। আচ্ছা, এইটার মধ্যেও দেখেন আমার একটু স্পেসিং দেওয়া আছে, এটাকে আমি মুছে দিচ্ছি। দিয়ে তো আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারি। দিয়ে আমি এই টিপিওর বারবার কথাটাকে আমি ওইখানে বসাই দেব। তো বারবারটাকে আমি অন্য একটা ফন্টে দিয়ে দিলাম, টিপিওর বারবার। আচ্ছা, মোটামুটি এরকম কিছু একটা আর কি। এটাকে আমি আউটলাইন করে দিচ্ছি, যেহেতু ফন্ট হিসেবে আমার এটা আসলে প্রয়োজন নাই। আচ্ছা, চাইলে এটা একটা অফসেট পাথ করে দিতে পারি, মোটামুটি আর কি। এরকম একটা সাইজে নিয়ে অফসেট পাথ করে দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার টিপিওর বারবার, এটাকে আমি এইখানে দিয়ে দিলাম। আমি একটু ওভারল্যাপ করে দিচ্ছি আমার ডিজাইনের সাথে, যাতে এটা মোটামুটি আর কি আমার এখান থেকে একটু বড় থাকে, কারণ বড় না থাকলে আসলে বোঝা যাবে না যে কি আমি লিখছি এখানে। আচ্ছা, ক্যাশ ইজ কিং, ক্যাশ ইজ কিংটাকে আমি এখানে লিখব, ক্যাশ ইজ কিং। এটাকে একটু বড় করে দিচ্ছি। মোটামুটি আমার যেহেতু ডিজাইনের এইটা হচ্ছে আমার হোয়াইট, এটা কিন্তু আসলে আমার এমনিও লাগবে, আমি এখানে কিছু ইউজ করলেও লাগবে, না করলেও লাগবে। আচ্ছা, এখানে দিয়ে দিলাম। আমার এখান থেকে কিছু এক্সট্রা এলিমেন্ট যেগুলো আছে আমি চাইলে কিন্তু এখানে ইউজ করতে পারি। অবশ্যই আমি একটু ওভারল্যাপ করাই দিচ্ছি সবকিছু, যেন এটা মোটামুটি একটা কোনো অবজেক্ট হিসেবে দেখে বোঝা না যায়, কারণ আমি সেটা চাচ্ছি না, তাহলে এটা কপিরাইটের মধ্যে পড়তে পারে, যেহেতু আমরা এগুলো ফ্রি পিক থেকে নিছি। আমি এরকম ভাবে দিয়ে দিলাম। আমি এখান থেকে এই অবজেক্টটাকে এখানে দিয়ে দিতে পারি, যদি এটা অনেক ছোট একটা অবজেক্ট। তো ছোট অবজেক্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার মধ্যে যে ডিটেলস আছে এগুলো থাকা না থাকা সমান, কারণ এগুলো আমরা দেখতে পাবো না। তো সেক্ষেত্রে আমরা এটাকে নর্মালি, আচ্ছা, এটাকে একটা কপি করে জাস্ট আমি মার্জ ইউনাইট করে দিচ্ছি, দিয়ে আবার ওইটাকে পেস্ট করব। তাহলে এই দুইটা শেপ এখন আমি শেপ বিল্ডার দিয়ে এই মাঝখানেরটা কেটে দিলাম, দিয়ে আবার ইউনাইট করে দিলাম। তাহলে দেখেন ছোট ছোট হয়ে গেল, কিন্তু যেহেতু এটা ছোট একটা অবজেক্ট, এর মধ্যে ডিটেলস থাকা না থাকা সমান, ওটা এমনিতেও বোঝা যাবে না। তো সেই ক্ষেত্রে আমি এটাকে এখানে আবার একটু দিয়ে দিলাম। মোটামুটি আমার এই জায়গাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমার ডিজাইনটা এক প্রকার বলা যায় যে কমপ্লিট। তো এখন আমি এইটাকে একটু সিলেক্ট করব, করে এটার জন্য একটা অফসেট পাথ করব, কাট করলাম, এটাকে সবার উপরে নিয়ে আসতেছি আমি। এইটাকে সিলেক্ট করে এর মধ্যে পেস্ট করে দেব, এটাকে মার্জ ইউনাইট। তাহলে এটা এরকম হয়ে যাবে এখান থেকে। আচ্ছা, এই চেয়ারটাকে আমি সিলেক্ট করে এই যে গ্রুপটা আছে এই গ্রুপটার উপরে পেস্ট করব, করে এখান থেকেও আমি এটাকে মার্জ ইউনাইট। তাহলে এটা এরকম দেখা যাচ্ছে। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে একটা অফসেট পাথ করে দিচ্ছি, এরকম যেন দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এইটাকে সিলেক্ট করে একটা অফসেট পাথ করে দিচ্ছি, দিয়ে কাট করলাম। এই চেয়ারের মধ্যে একবার পেস্ট করতে হবে এটাকে। যখন চেয়ারের মধ্যে পেস্ট করতেছি তখন দেখেন পিছন থেকে ওই রেড শেপটা দেখা যাচ্ছে, তাহলে ওইটার মধ্যেও আমার এটাকে পেস্ট করতে হবে, মার্জ ইউনাইট। এখান থেকে যদি আমি চাই যে এই এরিয়াটা আমার জরুরি না, তাহলে এটাকে আমি হাইড করে দেব। এইটাও কিন্তু আসলে জরুরি না, ওইটাকে হাইড করে দিলাম। আচ্ছা, ক্যাশ ইজ কিং, এটাকে একটা অফসেট পাথ করব, করে আমি এখান থেকে চেয়ারের মধ্যে বসাই দেব। মোটামুটি আপনারা দুই একবার প্র্যাকটিস করলে এটা বুঝতে পারবেন যে কিভাবে আসলে আমরা অফসেট পাথ করতেছি বা কিভাবে ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করতেছি। মোটামুটি সবই সেম, শুধুমাত্র বোঝার কাছে। একবার যদি আপনি ট্রান্সপারেন্সিটা বুঝতে পারেন, এটা খুবই সিম্পল একটা জিনিস, বাট আমাদের ডিজাইনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ ট্রান্সপারেন্সি না থাকলে এত কমপ্লেক্স একটা ডিজাইন কিন্তু আমরা কখনোই করতে পারতাম না। আচ্ছা, এটা একটা স্ট্রোক আছে, এটা স্ট্রোকটাকে আমি এক্সপ্যান্ড করে দিলাম, দিয়ে এটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি। দেওয়ার পর আমি যদি চাই যে আমার এখানে কিছু এক্সট্রা জায়গা আছে, আমি এখানে একটা এক্সট্রা শেপ দিয়ে দিলাম, যা খুশি দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আমার যদি এখানে বারবার টাইপ রিলেটেড আর কোনো কোনো টুলস থাকে, কোনো কিছুকে আমি ইউজ করতে চাই, যেমন আমরা এখানে চাইলে সার্চ করতে পারি, বারবার টুলসের আমরা সিলুয়েট সার্চ করতে পারি। তো সাপোজ এটা হচ্ছে একটা সিলুয়েট, আমি এটাকে কপি করলাম, এখানে পেস্ট করতেছি। আচ্ছা, পেস্ট করলে দেখেন যেহেতু একটা ছোট ইমেজ, আমি এটাকে যদি এখন ট্রেস করি বেশিরভাগ ডিটেলস চলে যাবে। তো আমি যদি চাই যে ডিটেলসগুলো না যাক, তাহলে এটাকে একটু বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পরে আমরা যদি এটাকে এখন কপি করি, কপি করে এখানে ট্রেস করি, তাহলে দেখেন আমার মোটামুটি ডিটেলসগুলো কিন্তু আরেকটু বেশি থাকবে। বা এই যেরকম আছে, এটা হচ্ছে আমার এই লেয়ার প্যানেলে বা ট্রেস প্যানেলে অনেক বেশি দেওয়া আছে 230, এটাকে কম করলে আমার ডিটেলসগুলোকে আমি ফেরত আনতে পারবো।
বাট এই ক্ষেত্রে আমার ডিটেলসের প্রয়োজন নেই, যেহেতু এগুলো সবই ছোট ছোট অবজেক্ট হিসেবে থাকবে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে একটা গ্রুপ করতেছি, এটাকে একটা গ্রুপ করলাম, আর এটাকে আমি নেব। আচ্ছা, যেহেতু একটা বারবার শপের ডিজাইন, তাহলে আমরা বারবার রিলেটেড এই ধরনের এলিমেন্টগুলো কিন্তু ইউজ করতে পারি। এটাকে ইউজ করার দরকার হচ্ছে না, যেহেতু আমরা অন্য এলিমেন্ট নিয়ে আসছি। আমি এখানে এটাকে দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম। এই পাশে একটু ফাঁকা দেখা যাচ্ছে, আমি চাইলে এখানে একটা দিতে পারি। আচ্ছা, বা আমরা চাইলে এটাকে এইখানে বসাইতে পারি, যে কোনো জায়গাতে দেওয়া যাচ্ছে, কোনো সমস্যা নেই। আমার এখান থেকে একটা টুল ছিল, এটা রেজার টুল, এটাকে দিয়ে আমি নর্মালি এখানে বসাই দিতে পারতেছি, বা এটাকে এইভাবে দিয়ে এখানে দিয়ে দিলাম। জাস্ট এই এরিয়াগুলোকে একটু ফিল করে দিলাম, যেহেতু এটা একটা বারবার শপের জন্য ডিজাইন হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা ধরেন আমার ফাইনাল ডিজাইন হচ্ছে এটা। এখন আমি যদি চাই যে এই ডিজাইনটাকে আমি কালারফুলও করব, তাহলে আমাকে কি করতে হবে? তো এটাকে আমি প্রথমে, ব্ল্যাক তো আছেই, আমি এটাকে কপি করলাম, কপি করে এই পাশে নিয়ে আসলাম। এটাকে আমি এক্সপ্যান্ড করে দেব। এর মধ্যে কোনো কিছু আমার আর ইফেক্ট বা ফন্ট হিসেবে চাই না, আমি এটাকে এক্সপ্যান্ড করে দিলাম। দেওয়ার পর অবশ্যই এটাকে আমি ব্ল্যাক করে দেব। দেখেন, যদি ব্ল্যাক করতে যায় দেখেন যে কোনো সমস্যা হচ্ছে, কোনো কিছুতে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে বুঝতে হবে ওইখানে প্রবলেম থেকে গেছে ওই কালারটাতে। তো যেহেতু কোনো প্রবলেম হচ্ছে না, তো সেহেতু আমি এটাকে এখানে রাখলাম। রাখার পর এখানে একটা জিনিস আছে দেখেন, আমি এটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিলাম। রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকে দিয়ে এটাকে লক করে দিচ্ছি। এখন এই যেটা আছে এটাকে সব ধরে আমি হোয়াইট করে দিচ্ছি। তাহলে হোয়াইট করলে কি হচ্ছে দেখেন, আমার যেগুলো সলিড কালার ছিল, যেমন এই টেক্সটটা, এইগুলা, এই ব্লেডটা বা এই কেচিটা, সলিড কালারের কোনো কিছুতে কোনো সমস্যা হয় না, কিন্তু যেগুলোর মধ্যে ডিটেলস থাকে সেইগুলোতে সমস্যা হয়। যেমন এটা দেখতে নেগেটিভ হয়ে গেছে, এই ট্রিমারটা নেগেটিভ হয়ে গেছে, চেয়ারটা নেগেটিভ হয়ে গেছে, এইটা নেগেটিভ হয়ে গেছে। তো এখন এটাকে ফিক্স করবো কিভাবে? তো প্রথমে আমি এটাকে ব্ল্যাক করে নিচ্ছি। ব্ল্যাক করার পর আমি যেটা বলছিলাম যে এটাকে সিলেক্ট করে আমি একটা অফসেট পাথ করব। বাট এই অফসেট পাথটা হবে 0, এটা অফসেট পাথটা হবে -0.2 বা 0.1, যা খুশি দেন, মাইনাসে কোনো একটা পয়েন্ট দিয়ে ওকে দিলাম। দিয়ে এবার এটাকে মার্জ ইউনাইট, তাহলে এটা নর্মালি একটা সলিড কালার হয়ে গেল। এটাকে দিয়ে দিলাম সাদা, কোথাও ক্লিক করা যাবে না যেহেতু অফসেট পাথ করছে। এবার এটাকে কাট করে এই যে কালোটা এর ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমি চাইলে এটাকে কাট করতে পারি, এই হোয়াইটের উপরে ট্রান্সপারেন্সি করে দিয়ে দিতে পারি, তাহলে এটা এরকম হয়ে গেল। আচ্ছা, ট্রিমারটার ক্ষেত্রে আমরা সেম কাজটাই করব। 0.2, এটাকে আমরা মার্জ ইউনাইট করে দেব। এটাকে আমরা করে দেব ব্ল্যাক, এর ব্যাকগ্রাউন্ডে ওই সাদাটা বসাবো। এটাকে কাট করে এই সাদাটার উপরে ট্রান্সপারেন্সি করে দেব। আচ্ছা, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখান থেকে আমাদের চেয়ারটা একটু সমস্যা আছে, তাহলে চেয়ারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে চেয়ারটাকে আমি প্রথমে করে দিচ্ছি ব্ল্যাক। দেওয়ার পর এখান থেকে খেয়াল করেন একটু, যেহেতু চেয়ারটা ব্ল্যাক এবং চেয়ারের মধ্যে কিছু ব্লক জায়গা আছে, যেমন এই জায়গাটা একটা ব্লক এরিয়া। আমি যদি কোনো কিছুকে এখানে পেস্ট করি বা মার্জ ইউনাইট করে দেই, সেক্ষেত্রে এই জায়গাটা ব্লক হয়ে যাবে। তাহলে আমার এখান থেকে আবার দেখেন কিছু কিছু এরিয়া আছে যা কিন্তু সিলেকশনের বাইরে থেকে গেছে, কোনো সমস্যা নেই। নর্মালি আমি এটাকে সিলেক্ট করলাম, ওভারঅল শেপটাকে, এটাকে একটা অফসেট পাথ করতেছি -0.2 করে, এটাকে আমি জাস্ট এখান থেকে মার্জ, আচ্ছা মার্জ করার আগে একটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার ইউনাইট করে দিচ্ছি। আচ্ছা, ইউনাইট করার পর এটাকে কাট করব, করে কন্ট্রোল বি দেব, তাহলে পেস্ট ইন ব্যাক হবে। এবার আমি এটাকে যে কালার দেবো এটা সেই কালার হয়ে যাবে। এখন যেহেতু বলছিলাম যে এখান থেকে ব্লক হয়ে যাচ্ছে, তো এটা ফিক্স করার জন্য এই যে কালারটা আমরা সিলেক্ট করছিলাম, এটাকে আবার আমরা একটা অফসেট পাথ করব, সেম সাইজে করে এটাকে ইউনাইট করে দিলাম, কাট করলাম, করে আমি ধরেন আবার কন্ট্রোল এফ দিচ্ছি, তাহলে সামনে পেস্ট হবে। আমি কালারটা চেঞ্জ করে দিই। দেখেন এখানে কিন্তু আমার রেড শেপটা হচ্ছে নতুন শেপটা, রেড আছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্ল্যাকটাও আছে। তাহলে এখন রেডটা আর এই সাদাটা যদি সিলেক্ট করি আমরা, দিয়ে শেপ বিল্ডারের মাধ্যমে এইটাকে মুছে দেব, তাহলে দেখেন আমার সুন্দর মতো কিন্তু এই শেপটা মুছে গেছে। এখন যেটা হচ্ছে, আমি এই যে সাদা শেপটা আছে এটাকে কাট করব, করে এখানে যা কিছু আছে, যেমন এইটা ব্ল্যাক আছে বাট এখানে কিন্তু কিছু অংশ হোয়াইট আছে, তো আমি কন্ট্রোল এ দেব। কন্ট্রোল এ দিলে সবকিছু সিলেক্ট হয়ে যাবে, এই সবকিছুকে করে দিচ্ছি আমি ব্ল্যাক, দিয়ে একটা গ্রুপ করে দিচ্ছি। দিয়ে এবার আমি কন্ট্রোল বি পেস্ট করলে সাদাটা দেখেন ব্যাকগ্রাউন্ডে পেস্ট হয়ে গেছে। এবার এই কালোটাকে কাট করে, এই বা কালোটাকে সিলেক্ট করে, আমি যদি এখান থেকে সিলেক্ট সেম ফিল কালারে যাই, তাহলে কালো কালারের যা কিছু আছে সব কিছু সিলেক্ট হয়ে যাবে। এটাকে কাট করব, করে এই সাদাটাকে সিলেক্ট করে
এর ট্রান্সপারেন্সি ওপেন করে এখানে পেস্ট করে দেব। আমি জানি এগুলো অনেক বেশি কনফিউজিং হয়ে যাচ্ছে, বাট এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। যদি বুঝতে না পারেন ২-১ বার ভিডিওটা দেখে নিবেন, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবেন। তো দেখেন এখানে যেটা হচ্ছে যে আমার এই ডিজাইনটা কালোতেও যেরকম লাগতেছে, সাদাতেও সেরকম লাগতেছে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়, যেমন ধরেন এই যে ট্রিমারটা এখানে আসলে ভালো লাগতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এখানে একটা নতুন ট্রিমার কিন্তু ইউজ করতে পারতাম, বাট সেটা সমস্যা নেই। অথবা আমরা যেটা করতে পারি, এই ট্রিমারটাকে এইভাবে আমরা কালার না করে এটাকে কাট করলাম, এটাকে মুছে দিচ্ছি, দিয়ে এই ট্রিমারটার একটা অফসেট পাথ করব, বাট এটা -0.2 না হয়ে মোটামুটি একটা সাইজ হবে, 1 পিক্সেল হোক সমস্যা নাই। মার্জ ইউনাইট, এটাকে করে দেব হোয়াইট। কাট করলাম, এই ব্ল্যাকের পিছনে পেস্ট করলাম। এইবার এই ব্ল্যাকটাকে আমি কাট করে এইটার মধ্যে পেস্ট করে দেব। তাহলে কিন্তু মোটামুটি আমার ওটা ফিক্স হয়ে গেল। তো কিছু কিছু জিনিসের ক্ষেত্রে অফসেট পাথটা বাইরে করতে হয়, যেহেতু এটার মধ্যে দেখেন অনেকটাই অংশ ব্ল্যাক, এবং যেই ব্ল্যাক অংশগুলো ছিল, যেমন আমরা যদি এখান থেকে একটু দেখি, এই যে, তো যেই সমস্ত এরিয়া ব্ল্যাক আছে এটা কিন্তু অলরেডি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে, তার ফলে আমরা ডিজাইনটাকে বুঝতে পারবো না। তো সেরকম যদি কোনো এরিয়া থাকে, যেমন এই চেয়ারটা দেখেন, চেয়ারটার চারিপাশে ব্ল্যাক আছে কিন্তু এর ভিতরের ডিটেলসগুলোও একটা বর্ডারের মাধ্যমে পার্থক্য আছে বা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে তা হচ্ছে না। এর একটা বর্ডারের সাথে ব্ল্যাকটা সম্পূর্ণ মিশে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওর জন্য আমরা একটা বর্ডার তৈরি করে দিলাম। এখন মোটামুটি আমার ডিজাইন কিন্তু রেডি, আমি সুন্দরভাবে এটাকে কমপ্লিট করলাম। আমি এখন চাইলে যে কালার দিব আমার ডিজাইনটা হুবহু সেই কালারে চলে আসবে। এক ক্লিক করলে আমি ডিজাইনটাকে কনভার্ট করে ফেলতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন, এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের কাজ, এবং আমরা এআই ইউজ করে এইভাবে কিন্তু ক্লায়েন্টের জন্য ডিজাইন তৈরি করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন, সেগুলো সমাধান করার চেষ্টা করব।